আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান। জ্যামিতির প্রাথমিক ধারণা পর্ব 2 পর্ব 2। গত দিনে আমাদের জ্যামিতির প্রাথমিক ধারণা পর্ব 1 নিয়ে আলোচনা করছি আমরা। সেখানে জ্যামিতির রেখা, রেখাংশ, রশ্মি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আপনারা পর্ব 1 ক্লাসটি দেখবেন, তাহলে আমাদের পর্ব 2 ক্লাসটি বুঝতে সুবিধা হবে। তো আমরা দেখি আজকে রেখা, রেখাংশ এবং রশ্মির মধ্যে পার্থক্য। আমাদের অনেকেরই ভুল হয়ে যায় যে রেখা, রেখাংশ এবং রশ্মি এগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কি চিনতে অনেক সময় ভুল করি। তো এটা যাতে না হয় আমরা সেই বিষয়টা খেয়াল করব। প্রথমে আমরা রেখা, রেখাংশ এবং রশ্মির মধ্যে চিত্রেতে কি পার্থক্য আছে সেগুলো আগে আমরা খেয়াল করব। দেখি আমরা রেখার চিত্র। এটি গেল রেখা, তারপরে রেখাংশ, তারপরে রশ্মি। আমরা নাম দিয়েছি এবি রেখা, সিডি রেখাংশ আর পিকিউ রশ্মি। উভয় পাশে তীর চিহ্ন দেওয়া আছে, চিত্রে দেখা যাচ্ছে। আর এইটাতে তীর চিহ্ন নেই, আর এইটাতে এক পাশে তীর চিহ্ন আছে। এটা আমরা চিত্রের মাধ্যমে এই পার্থক্যটা দেখতে পাচ্ছি। আর রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, অর্থাৎ উভয় পাশে চলমান চিহ্ন দেওয়া আছে। বোঝা যায় যে রেখার দৈর্ঘ্য পরিমাপ করতে পারে না, অর্থাৎ নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। আর রেখাংশের কোনো তীর চিহ্ন দেওয়া নেই, অর্থাৎ রেখাংশের দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারি। আর রশ্মি এক পাশে তীর চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ ওই প্রান্তটা চলমান, অর্থাৎ রশ্মিরও কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তাহলে আমরা বলতে পারি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, আর রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, আর রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। আবার রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, আর রেখাংশে দুইটি প্রান্ত বিন্দু আছে, আর রশ্মির একটি প্রান্ত বিন্দু আর একটি মাত্র প্রান্ত বিন্দু আছে। এই গেল আমাদের রেখা, রেখাংশ এবং রশ্মির মধ্যে পার্থক্য। আশা করছি যে আপনাদের রেখা, রেখাংশ এবং রশ্মির মধ্যে পার্থক্য নির্ণয় করতে আর কোনো সমস্যা হবে না। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।